হ্যাপি নিউ ইয়ার 2024। তো বন্ধুরা, আমরা আবার একটা নতুন বছর পেলাম। তো একটা বছর পার করে এসে আবার একটা নতুন বছরে পা দিলাম। তো আর এই নতুন বছরটা সবার খুব আনন্দ আর সুন্দরভাবে কাটুক। তো তেমনই আজকে আমি ভিডিওটা শুরু করে দিলাম একটা সুন্দর জিনিস দিয়ে। পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এই ফুল। ফুল কার না ভালো লাগে। তো এই যে সব ফুলগুলো দেখলে আমাদের বাড়ির ফুল, তো কত সুন্দর ফুটেছে জানো তো। আর আজকের ওয়েদারটা একবার দেখ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজ হচ্ছে বছরের প্রথম দিন, তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আজকের দিনটা সবাই খুব ভালোভাবেই কাটাক। তো যাই হোক, এখন অনেকটাই বেলা, তো বাইরে দেখতেই পাচ্ছ কতটা কুয়াশা। প্রায় 9টা বাজতেই চললো, ওরকমটাই বাজে। তো আমি স্নান টান সেরে এখন দেখো জামা কাপড়গুলো ছাদে মেলতে এসেছি। তো যাই হোক, আজকে প্রথম দিনটা তোমাদের নিয়ে স্টার্ট করছি। তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন যে ভিডিও ক্লিপটা দেখছো সেটা হচ্ছে কাল রাত 12টার সময়। তো হঠাৎই কাল রাত 12টায় ঘুম আমার ভেঙেছিল। তো ফার্স্ট টাইম, জানো তো বন্ধুরা, কোনো দিনও আমার এরকম 12টায় ঘুম ভাঙে না। তো কালকে কি জানি কি জন্য 12টার সময় ঘুম ভেঙে গিয়েছিল। তো উঠেই তো দেখি চারিদিকে বাজি আওয়াজ, খুব ভালো লাগছিল। সেই জন্য একটু উঠে জানলা দিয়ে মুখটা বাড়িয়ে দেখছিলাম। তো একাই উঠেছি, একা আর কাকে উইশ করবো, সেই জন্য একটুখানি ওই রাতের ভিডিও ক্লিপটা তুলে তোমাদের দেখাবো বলে রেখে দিয়েছিলাম। তেমনভাবে তো আমি কোনোদিনই 31st আর কি কাটানো হয় না, সেই জন্য আর কি বললাম। তো তারপরে স্নান টান সেরে এসে যেসব কাজটা, বিছানাপত্র গোছানো। আজকে আমার বিছানাটা গোছাতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, যেহেতু বাইরের ওয়েদারটা খারাপ। তো আমার বর অনেকটা বেলা ধরে যে ঘুমাচ্ছিল, সেই জন্যে। তো 9টার মধ্যে সব কাজকর্ম সেরে চলে এলাম পুরো নিচে। তো নিচে এসে দেখি মা, মাসি, দিদি এরা সবাই এই যে রান্নার তোড়জোড় বসিয়ে দিয়েছে। আর আজ যেহেতু 1 জানুয়ারি, তো আজকে খাওয়া দাওয়ার এইসব একটা আয়োজন তো থাকে। তেমনই আমাদের বাড়িতে আজকে রান্না হবে ফ্রায়েড রাইস, আর হবে তার সঙ্গে চিকেন। তো মা আজকে পুরো রান্নাটাই মাই করছে, রান্নাতে দেখো বসে পড়েছে। তো তারপর আমি চলে এলাম এদিকে জোগাড়জাত করতে। তো মা যখন রান্না করে আমি জোগাড়টা দিই। তো ওদিকে সব সবজিগুলো মা আর ছোটো মাছ যেহেতু কেটে দিচ্ছে, আমি এদিকে মশলার জন্য আদা রসুন ছাড়িয়ে আর কি বেটে দেবো, এটাই আর কি কাজ। আর বাড়ির আর কি ভারী খাবার, যেমন অনেক কিছুই রান্না যেমন আমি এখনো পর্যন্ত করে উঠি না, সেগুলো এখনো মাই করে। যেমন হচ্ছে তার মধ্যে চিকেনটা আমি তেমন কোনো দিনে রান্না করতে ভালো আর কি পারি না, সেই জন্য মাই রান্নাটা করে। তো তারপর আমি চলে এলাম বাইরে মশলা করতে। তো আমাদের মশলাটা পুরোই হয় শিলনোড়াতে। আর আজকে আমার একটু মশলাটা করতে হাতটা কেটে গিয়েছিল, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল। তো তারপরে টিফিন টাইম, টিফিন করছি এই যে মুড়ির চাট। তো এটা সবাই একবারে আর কি খাওয়া হয়ে গেছিলো সবাই মিলে বসে। তো তারপরে একটু উনুনটা বন্ধ হয়ে গিয়েছিলো, আবার আর কি চলে আসা হয়েছে। তো প্রথমে সমস্ত সবজিগুলো যা লাগে ছাঁকা তেলে ভেজে এই যে দেখো তুলে রেখে দিয়েছিল মা। তারপরে আর কি বসানো হচ্ছে ভাত। তো আজকে আমাদের একটু হাঁড়িটা বড়ই বসানো হচ্ছে, যেহেতু লোক আজকে বেশি, সেই জন্যে। তো তারপরে ওদিকে দেখো ভাতটা বসিয়ে দেওয়ার পর এদিকে আছে কিশমিশ ভেজানো। তো এটা জলে একটু ভেজানো হয়েছে, সেই জন্যে। তো এই যে প্লেটে দেখছো মাছগুলো, সেটা হচ্ছে বাপি আর হচ্ছে কি আমি চিকেন খাই না, সেই জন্য ওই মাছটা রান্না করা হবে। তো এদিকে আমি দেখো এখন মাছটা ঝাল করছি। তো এই মাছের ঝালটা আমিই করে নিয়েছিলাম, তারপরে মাই সব করেছিল। তো এদিকে আমাদের ভাতটা যেহেতু রেডি হয়ে গেছে, তার জন্য ঘিটা মা ওদিকে আর কি গ্যাসে গরম করে নিল আর কি, তেজপাতা সব গরম মশলা এগুলো ভেজে নিল। তো তারপরে দেখো আমাদের রাইসটা এখন আর কি মেশানো চলছে। আর হচ্ছে এটা মেশানোর জন্য একটা বড় ধরনের গামলে নেওয়া হয়েছে, যেহেতু অনেকটা, সেই জন্য মাখাতে সুবিধা হবে তার জন্য। তো তারপরে এদিকে আর কি চিকেনটা আমি ঢেলে পরিষ্কার করে নিয়ে আর কি মাকে দিচ্ছি রান্না করার জন্য। তো তারপর চলে এলাম এদিকে আমি আর কি টমেটো কাটতে। তো আজকে চাটনি হবে টমেটো ও আমসত্ত্বর সঙ্গে, তো সেই জন্য আমি কাটলাম। তো প্রথমেই বলে দিলাম মাই সমস্ত রান্না করেছে, তো জাস্ট আমি হাতে হাতে জোগাড় দিয়েছি, এটাই ছিল আমার আজকের কাজ। তো তারপরে আমি এখন দেখো টমেটো আর কি আমসত্ত্বগুলো পিস পিস করে ছোট ছোট সাইজ করে কেটে দিচ্ছিলাম।
তো এদিকে তারপরে মা এই যে দেখো মাংসটা এখন কষানো চলছে। তো মাংসটা করতে অনেকটাই সময় লাগে। আর এই যে দেখছো ধনেপাতাটা, তো এটা আমাদের বাড়ির চাষ করা। তো এটা এখন বেশ ভালো খাবার মতো হয়ে গিয়েছিল, সেই জন্য অনেক দিন থেকেই তোলা হচ্ছে আর কি, মাংসের জন্যও তোলা হয়েছে। তো আমাদের রান্না এখন আর কি এগুলো দিয়েই করা হয় আর কি যখন লাগে। তো তারপরে লাস্টে দিয়ে দিল হচ্ছে বাদাম বাটা। তো আর কি মা মাংসই বাদাম বাটাটা আর কি অ্যাড করে। তো তারপরে আমি চলে এলাম প্রায় 11:30টার সময়। তো এখনটা আমার ছেলের আর কি ফল খাবার সময়, সেই জন্য ওকে কাকিমাদের বাড়িতে যেহেতু সকালবেলাতে আর কি খাওয়া দাওয়া করে গিয়েছিল, ওখানেই খেলছিল, আমি নিয়ে এলাম, নিয়ে এসে ওর জন্য হচ্ছে এখন আপেল কেটে নিচ্ছি। তো ওকে এখন আর কি আপেলটা খাইয়ে দেবো। পুরো প্রায় শেষ হতে চললো। তো মাংসটা জাস্ট নামাবে, মা তো রান্নাটা করলো আজকে যেহেতু। তো আমি এখন 12:10, আজকে একটু লেট হয়ে গেছে জানো তো, ছেলেকে এমনিতেই রোজ 12টার সময় করে স্নানটা সারিয়ে দিই, আজকে বেজে গেছে একদম 12:10। তো আমি আজকে এসেছি ওপরে, তো যেহেতু আজকে বছরের প্রথম দিন, সেই জন্য আমার ছেলেকে একটু মানে আমার কাছে স্পেশাল ডে আজকে, যেহেতু সবার কাছেই একই। তো আমার ছেলের জন্য একটা নতুন জামা বের করতে, ওকে মাত্রই স্নান করাবো, জলটা গরম করে এলাম। তো রোদে দিয়ে দিই রোজকারই, কিন্তু আজকে তো একদমই রোদ মানে আসেনি, এই মাত্রই রোদটা একটু আগে এলো। দেখ এই যে, তো সারাটা দিন মেঘলা আর এত বাজে ওয়েদার, মানে কি বলবো, হাওয়া দিচ্ছে তো, আর এই ঠান্ডা হাওয়া লাগলেই মানে শরীর খারাপ। তো ছেলেকে স্নান টান সারিয়ে ওকে টিভি চালিয়ে দিয়ে আমি চলে এলাম হচ্ছে এবার রান্নাঘরে, ছেলের আর কি ভাতটা তুলে নেব। তো ওকে 12টার মধ্যে আমি যেহেতু খাইয়ে দিই, তো তারপরেও একবার করে তোমাদের আমি রেসিপিটা দেখিয়ে দিলাম। তো একদমই তো নর্মাল খাবারই আমাদের, বললামই রাইস আর কি হয়েছিল চিকেন। তো তারপর আমার ছেলের তো চিকেন কি অসম্ভবভাবে ভালোবাসে, কি বলবো। আর এই যে দেখো আমার ছেলের জন্য একটু মাংস আর কি ভাতটা তুলে নিচ্ছি, তারপর ওকে খাইয়ে দেবো। আর এই চিকেনটা খাওয়ার সময় ও অতটাও ঝামেলা করেনি, যেহেতু ও পছন্দ করে চিকেনটা খাওয়ার জন্যে। তো তারপরে ওকে খাইয়ে দেবার পর চলে এসেছি আমাদের খাবার পর্বে, মানে আমরা এবার সহ পরিবার মিলে খাবো সবাই মিলে। আর এই উঠোনে দেখো রোদ পড়েছে, এই রোদে সবাই মিলে একসাথে খাচ্ছি। তো এরকমটা আমাদের শীত বরাবর আমরা বাইরেই এই উঠানটাতে যে দেখছো রোদেই আমরা বসে খাই। আর রোদে বসে খেতে বেশ ভালোই লাগে, আর এত শীত কি বলবো। আর আজকে তো মানে রোদ তো বেরোতেই চাইছিল না, আর অনেকক্ষণ বাদে মানে অনেকটা বেলায় আর কি রোদটা বেরিয়েছে। তো এই রোদেই দেখো সবাই মিলে আমরা খাওয়া হচ্ছে দেখো। আর আমাদের প্রথম দিনটা এভাবেই সবার কাটলো আর কি, খাওয়া দাওয়া সহ পরিবার মিলে মজা করে, এরকমটাই কোথাও আর কি ঘুরতে যাওয়া হয়নি ঠিকই, এরম ভালোই আর কি আজকের দিনটা আমার কেটেছে, সারাটা দিন সন্ধে পর্যন্ত আর কি। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে এইমাত্র ওপরে এলাম। তো আমার ছেলে তো অলরেডি ঘুমিয়েই পড়েছে অনেকক্ষণ আগে। তো আমি সব কাজকর্ম সেরে এখন ওপরে এলাম, এবারে জাস্ট ঘুমোতে যাবো। তো যাই হোক বন্ধুরা, আজ ফার্স্ট জানুয়ারিতে কীরকম সারাটা দিন কাটালাম তোমাদের তো শেয়ার করলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আজকে ভিডিওটা এখানেই দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।